আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। অনলাইনে অফলাইনে দুই অবস্থাতেই গাড়ি আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। এখন থেকে বিক্রিও করতে পারবেন আমাদের কাছে। আর এই বাইকটি আমরা আপনাদের কাছে অনলাইনেও বিক্রি করতে পারবো। আবার এখানে যদি আমাদের বগুড়া মেইন সদরে আমাদের এখানে শোরুম আছে, সেখানে এসে দেখে শুনেও নিতে পারবেন। অনলাইনের জন্য কুরিয়ার ভাড়া ফ্রি, আর যারা দেখে নেবেন 2000 টাকা ব্যাক। তো যাই হোক, এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। বাইকটি আসলে কত নতুনের মতো আপনাদেরকে দেখানো যায়। এখানে একটুখানি দাগ দেখা যাচ্ছে হালকা, এটা থাকবে, মাঠঘাটে একটু দাগ থাকবে, সেখানে গাড়ি দেখো। টায়ার কিন্তু অনেক সুন্দর নতুনের মতোই আছে, দেখেন অরিজিনাল টায়ার, দুটি সকাপ সহ। হাইড্রোলিকটা এইভাবে আঙুলে দেখবেন যে শোরুমে যেরকম হাইড্রোলিকের অবস্থা থাকে হুবহু এরকমই আছে, দুটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত, একদম নিখুঁত হেডলাইটের গ্লাসটা। এই যে এটাও কিন্তু একদম নিখুঁত আছে, এটাও। ভাইজার সুপার ফ্রেশ, সিগন্যাল লাইট সহ, হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। আর টাঙ্গির দিকে তাকান, পুরা বাইক ফ্রেশ, একটুখানি একটু দাগ আছে। এই যে এটা কোনো একটা পোলাপান মনে হয় ব্লেড মারছিল নাকি, স্টিকারটা মানে বডি কিন্তু কিছু হয় নাই, স্টিকারের উপরে শুধু স্টিকার একটু আসর মারার কারণে এটা উঠে গেছে, ঠিক আছে। তাছাড়া গাড়ি এরকম দেখতে মনে হবে, কোনো জায়গার ট্যাপ বা ফেটে যাওয়া এগুলো হিস্টোরি একদমই নেই। বাম্পারটাও কিন্তু অনেক সুন্দর এবং কোনো ধরনের জায়গা লাগা। দেখেন এখানে যদি এক্সিরিং হতো, এটা কিন্তু বাম্পারটা আগে ট্যাপ খাইতো বা তোমার জায়গা লেগে যেত, এটা কিন্তু বাম্পারে একদম নিখুঁত আছে। তারপরে এটা কিন্তু নিখুঁত আছে, এটা কিন্তু প্লাস্টিক জিনিস, যদি পড়ে যেত, আমি এটা যে আসর মারছে এটা বোঝানোর জন্য কথা বলতেছি, যদি পড়ে যেত এটাও কিন্তু থাকতো না, মানে ছিঁড়ে যেত অথবা ফেটে যেত, এটাও কিন্তু লুকিং গ্লাসটাও কিন্তু এই যে এরকম নিখুঁত থাকতো না, ঠিক আছে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একটা পোলাপান বা কোনো একজন এটা বেলেট দেওয়া একটু অনেক স্টিকার তুলছে, এতটুকু, আর কিছু না। মানে পরে গেছে বা এক্সিডিং হয়েছে এরকম আপনারা ধারণা করবেন না। ইঞ্জিন সম্পর্কে দেখেন, একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, এর ব্যাপারে 100% গ্যারান্টার আমি নিজে। সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, নিচের অংশগুলো সহ। সিট থেকে নিয়ে দেখেন এর প্রতিটা অংশ অরিজিনাল কালার, এই যে কেরিয়াল পর্যন্ত অরিজিনাল রেখে দেওয়া আছে, কারণ অরিজিনালি, ঠিক আছে, সিগন্যাল লাইট সহ অরিজিনালি। যদি কেরিয়ালটা রং করে দেখা দিতাম, ওইটাও যদি স্টিকার বানিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আপনারা ধরতে পারতেন না। এই জন্য অরিজিনাল রেখে দিয়েছে, আপনারা অরিজিনাল পছন্দ করেন দেখে, ঠিক আছে, ঠিক এরকম লাগবে, সরাসরি বাস্তবে দেখবেন। বাইকটি নাম্বার সম্পর্কে বলবো, বাইকটির নাম্বার ছাড়া নাম্বার হয় নাই, শুধু ব্যাংকে টাকা জমা দিয়েছে। হ্যাঁ, হাফ বছরের, অর্থাৎ হাফ টাকা জমা দেওয়া হয়েছে ব্যাংকে, 12,000 টাকা। তো এটা 2 বছরের জন্য জমা দেওয়া আছে। এটা কিন্তু 2 বছর সরি হয় নাই। যখন থেকে বিআরটিএ থেকে আপনাদেরকে নাম্বার দিবে, ফাইলগুলো জমা দেওয়ার পরে, আপনি যদি ঢাকাত এই ফাইলটা জমা দেন, তারা বিআরটি থেকে টেস্ট টোকেন দিবে, অরিজিনাল পেপার দিবে, ও তখন থেকে 2 বছর শুরু হবে। এখন থেকে কিন্তু অনেকে প্রশ্ন করেন দেখে এই কথাটা বললাম, 2 বছর তখন থেকেই শুরু হবে যখন আপনাকে নেম প্লেট দিবে, ডিজিটাল প্লেট দিবে এবং ডিজিটাল কাগজ দিবে, তখন থেকে 2 বছর শুরু হবে। এখন পর্যন্ত বছর কিন্তু শুরুই হয় না, শুধু ব্যাংকের টাকাটা, রেজিস্ট্রেশন টাকাটা জমা দিয়ে উনি মানে এত দিন চালাইছে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু আছে, ব্যাক লাইট সহ, উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা অনেক নতুনের মতোই আছে, সামনে পিছনের টায়ার দুইটাই নতুনের মতো আছে এবং অরিজিনাল টায়ার। এই সাইডগুলো দেখেন একদম সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, সাইড কভার সহ, পাওদানি, সাইলেন্সার একদম নিখুঁত, ঠিক আছে না, একদম নিখুঁত। দেখেন টাঙ্গির এই সাইডটা আবার একদম নিখুঁত আছে, 125 সিসি ইয়ামাহা সেলুটো। কালারটাও কিন্তু একদম ফার্স্ট কালার, মানে এই কালারটা বেশি চলে,
ম্যাট ব্লু কালার। ইঞ্জিনের কোয়ালিটি দেখেন, একদম আনটাচ ইঞ্জিন। ইঞ্জিনের সাউন্ড থেকে নিয়ে ইঞ্জিনের প্রতিটা নাট শোরুম কন্ডিশন। বাম্পার এই সাইডটাও কিন্তু একদম ফুল ফ্রেশ। এই সাইডে হ্যান্ডেল, তারপরে বাইজার, সিগন্যাল লাইট, লুকিং গ্লাস সব কিছুই ফুল ফ্রেশ আছে। এখন বাইকটির উপরে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন সুপার ফ্রেশ, ঠিক আছে। বাইকটি চলা 3000 প্লাস, 3000 পার হয়ে গেছে বাইকটি চলা। তো সাউন্ড কোয়ালিটি শুনুন, গাড়িটার সাউন্ড কোয়ালিটি কত নিখুঁত এবং কত সুন্দর। দেখেন কি মিষ্টি সাউন্ড, স্মুথ সাউন্ড একদম। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আসলে ইয়ামাহা সেলেটো বাইকগুলোর সাউন্ড যত পুরাতনই হোক আর যত নতুনই হোক একই, মানে খুবই স্মুথ সাউন্ড এবং মিষ্টি সাউন্ড। কোনো ধরনের জোরে সাউন্ড ইঞ্জিন থেকে কিন্তু বের হয় না। এটা যত পুরাতনই হবে সাউন্ড মিষ্টি সাউন্ডই থাকবে, ঠিক আছে। এই জন্য এই বাইকটির অন্যান্য বাইক থেকে এক দুই ধাপে আগে আছে। এবং আর একটা বৈশিষ্ট্য বাইকটার, সেটা হচ্ছে তেলে সাশ্রয়। 25 সিসির জগতে যতগুলো বাইক আছে, ডিসকভার 25, হিরো 25, তারপর টিভিএসের 25, যত 25 আছে, এই ইয়ামাহা সেলেটোর মতো তেলে সাশ্রয় কোনো বাইক নেই। আপনারা এটা বিশ্বাস না হলে যে কোনো অ্যাপ থেকে, বিজ্ঞ লোক থেকে পরীক্ষা করে নিন, ঠিক আছে। তো বাইকটা এখন দামে আসবে। এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 1,15,000 টাকা। 2 বছরের জন্য ব্যাংক ড্রাফট সহ, 2 বছরের জন্য ব্যাংক ড্রাফট সহ 1,15,000 টাকা ফিক্সড প্রাইস একদম, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।